আজকে আমরা ইনশাআল্লাহ মুহররম মাসের গুরুত্ব, আশুরার গুরুত্ব এবং ফজিলত মর্যাদা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহররম মাস এটা হলো আরবি সনের প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ মর্যাদাবান করেছেন। আমরা এই কথা অনেকবার বলেছি। আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মার জন্য এই 4টা মাসকে বিশেষ গুরুত্বের বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, ঠিক তখন থেকেই আল্লাহ তাআলা 12 মাসের হিসাব নির্ধারণ করে দিয়েছেন। এই 12 মাসের হিসাব, 12 মাসে বছর, এই হিসাবটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে নির্ধারণ করে দিয়েছেন। সেই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা এই 4টা মাসকে বিশেষ মর্যাদার বলে ঘোষণা করেছেন। সেই 4টা মাস হলো মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই 4টা মাসকে বলা হয় সম্মানিত মাস। এই 4 মাসে যুদ্ধ করা হারাম ছিল, নিষেধ ছিল। এই 4 মাসে আল্লাহ তাআলা ইবাদত করলে বিশেষ মর্যাদা দান করেন, বিশেষ ফজিলত দান করেন। আমরা যেরকম আগে বলেছি যে আমরা বাংলাদেশি হিসাবে আমাদের কাছে 12 মাসের মধ্যে যদি ফেব্রুয়ারি মাস আসে দেখবেন আমাদের দেশে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যখন মার্চ মাস আসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যখন ডিসেম্বর মাস আসে দেখবেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও তার বান্দাদের জন্য 4টা মাসকে বিশেষ গুরুত্বের বলে ঘোষণা করেছেন। এইগুলোর বিশেষ কারণও রয়েছে। এই কারণগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করি। এই 4টা মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। আল্লাহ তাআলা যে 4 মাসকে বিশেষ গুরুত্বের, বিশেষ মর্যাদার ঘোষণা করেছেন, তার মধ্যে একটা মাস কি মাস? এই মুহররম মাস। এখন মুহররম মাস চলতেছে, এই মুহররম মাস। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসের গুরুত্ব দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? সব মাসই আল্লাহ, সব মাসই আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যেও বিশেষত্ব, বিশেষভাবে এই মুহররম মাসটাকে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আফদালুস সিয়াম, সর্বোত্তম সিয়াম, রোজা, বা'দা রমাদান, রমাদানের পরে, রমজান মাসের পরে, রমজান মাসের মর্যাদার পরে সিয়ামের বিবেচনায় আল্লাহ তাআলার কাছে সবথেকে গুরুত্বের, মর্যাদার, সওয়াবের সিয়াম, রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের রোজা। এই মুহররম মাসটাকে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাস হিসেবে উল্লেখ করেছেন বিশেষ গুরুত্বের জন্য। প্রিয় ভাইরা, এই মুহররম মাসের রোজাকে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মর্যাদাবান বলেছেন। রমাদানের পরে সবথেকে বেশি সওয়াবের রোজা হলো মুহররমের রোজা। আপনি মুহররম ছাড়াও আমরা কিন্তু নফল রোজা রাখি, অনেক সময় জিলহজ মাসে রোজা রাখি, শাওয়াল মাসে রোজা রাখি, এমনিতে নফল রোজা রাখি। কিন্তু রাসূল বলেছেন রমাদানের পরে সবথেকে মর্যাদার, গুরুত্বের, সওয়াবের বিবেচনায় রোজার ফজিলত হলো এই মুহররম মাসের রোজা। এজন্য আমাদের মুসলিম উম্মার জন্য কিন্তু এই রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে এই মুহররম মাসের আশুরার রোজা বাধ্যতামূলক ছিল, ফরজ ছিল। প্রিয় ভাইরা, তারপর রাসূল বলেছেন ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পরে সবথেকে মর্যাদার, ফজিলতের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন তোমরা এই তাহাজ্জুদ নামাজের আদায়ের চেষ্টা করো, এটা হয়তোবা তোমাকে সর্বোচ্চ মর্যাদার আসনে তোমাকে নিয়ে যাবে। এই তাহাজ্জুদের নামাজের মর্যাদা ফরজ নামাজের পরে সবথেকে বেশি। قال النبي صلى الله عليه وسلم ان الله ينزل الى السماء الدنيا في كل ليله। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন শেষ রাতে প্রথম আসমানে হাজির হন। ইয়াকুলু, তিনি বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থী আছে নাকি, আমি তোমাকে ক্ষমা করে দেব। হাল মিন মুস্তারজিকিন, তোমাদের কেউ রিজিক প্রার্থী আছে কিনা, রিজিক দিয়ে দেব।
হাল মিন মুবতালান, তোমাদের মধ্যে অন্য কোন চাওয়ার প্রার্থী আছে কিনা? প্রতিদিন আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের সময় প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, প্রত্যেক দিন ডাকেন, তোমাদের মধ্যে কেউ আছে কিনা আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দেব। কেউ আছে কি আমার কাছে রিজিক চাইবা, তোমার রিজিকের অভাব আছে, রিজিক দিয়ে দেব। তোমার অন্য কোনো চাওয়া যদি থাকে এই সময় আমার কাছে চাইতে পারো। এই সময় আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে নিয়ে থাকে। এই জন্য প্রিয় ভাইরা, এই হাদিসের মধ্যে আমরা জানলাম যে আল্লাহ তাআলার কাছে রমাদানের পরে সব থেকে মর্যাদার সিয়াম বা রোজা হলো এই মুহররমের রোজা। আর আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পরে সব থেকে মর্যাদার সওয়াবের ফজিলতের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আমরা ইনশাআল্লাহ মানার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, এই মুহররম মাসের মর্যাদার আমাদের উম্মতে মুহাম্মদীর কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি দুইটা কারণ। এই মুহররম মাসকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি দুইটা কারণে। একটা কারণ হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মুহররম মাসে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনের 23 বছর জিন্দেগির নবুয়াতের 23 বছরের 13টা বছর তিনি মক্কায় কাটিয়েছিলেন। তিনি সেখানে দাওয়াতি কাজ করেছিলেন, দ্বীনের কাজ করেছিলেন। সেখানে দ্বীনের কাজ করতে গিয়ে তিনি বহু বাধা বিপত্তি এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন। তিনি সেখানে 13 বছর দাওয়াতি কাজ করতে গিয়ে যখন তিনি সফল হতে পারছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে সেই 13তম হিজরিতে 13তম বছরে নবুয়াতের তিনি মদিনায় হিজরত করেছিলেন। যেই মাসে তিনি এই হিজরতটা করেছিলেন সেই মাসটা ছিল মুহররম মাস। কি মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন যে মাসে, এই মাসের নাম কি? মুহররম। সবাই বলেন কি মাস? মুহররম মাস। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মনে হলো এই সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য, এই রাষ্ট্র পরিচালনার জন্য একটা সন গণনা দরকার, একটা তারিখ গণনা দরকার, একটু মাসের গণনা দরকার। দিন তারিখ না হলে আসলে এই রাষ্ট্র, বিশাল রাষ্ট্র সমাজ পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামের সঙ্গে যখন পরামর্শ করলেন, সাহাবায়ে কেরাম এবং তার মন্ত্রী পরিষদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা যে মাস থেকে বছর গণনা শুরু করব সেই মাসটা হলো মুহররম মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুহররম মাস থেকেই হিজরি সনের গণনা শুরু করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেছিলেন ওই বছর থেকেই হিজরি সনের প্রথম বছর ধরে গণনা শুরু করেছিলেন। এই মুহররম মাসেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সংঘটিত হয়েছিল। এটা আমাদের উম্মতে মুহাম্মদীর জন্য গুরুত্বের একটা কারণ। কিন্তু এই মুহররম মাসের মর্যাদার বিশেষ মূল কারণ হলো এই মাসে হযরত মুসা আলাইহিস সালামের জীবনের একটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, যেই দিনটাকে বলা হয় আশুরা। কি বলা হয়? আমরা সবাই এই ব্যাপারে আলোচনা করেছি এবং শুনেছি, আমরা সবাই জানি এই পরিভাষা আশুরা। আশুরা শব্দের অর্থ হলো দশম তারিখ। আশুরা শব্দের অর্থ কি? দশম তারিখ। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। আশারাতুন অর্থ 10, আরবিতে আশারাতুন শব্দের অর্থ 10, আর এখান থেকে এই শব্দটা হলো আশুরা। এই আশুরা 10 তারিখের মর্যাদার কারণ কি? এই 10 তারিখের মর্যাদার সাথে হযরত মুসা আলাইহিস সালামের জীবনের অনেকগুলো প্রেক্ষাপট ঘটনা জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তোমাকে নবুয়ত দিলাম, তুমি যাও ফেরাউনের কাছে, তুমি ফেরাউনকে দাওয়াত দাও, আমার রবের দাওয়াত দাও। ফাইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘনকারী হয়ে গেছে। ফেরাউন সীমালঙ্ঘনকারী হয়ে গেছে, তার রবকে মানে না, সে নিজের রব দাবি করে। সে বলে আনা রাব্বুকুমুল আলা, আমিই তো প্রধান রব, তোমাদের রব আবার কে? আমি মানুষকে জীবন দেই, মানুষকে মৃত্যু দেই, আমিই তো সবকিছু করি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, ফেরাউন অস্বীকার করলো,
বহু ঘটনা সংঘটিত হলো। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের শত্রুতা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে তার দাওয়াতি মিশন থেকে থামানোর জন্য ফেরাউন অনেক চেষ্টা করা শুরু করলো। এরকম ভাবে প্রত্যেকটা যুগে যে সকল নবীরা দাওয়াতি মিশন বাস্তবায়ন করতে চেয়েছে, প্রত্যেকটা যুগেই প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা শাসক, প্রত্যেকটা স্থানীয় প্রশাসন এই দাওয়াতি কাজে বাধা প্রদান করেছে। এটার ঘটনা, এই ঘটনার সঙ্গে যদি আপনি মিলান, যারা মুসা আলাইহিস সালামকে বাধা দিয়েছিল তারা মুসলমান না কাফের? ফেরাউন মুসলমান না কাফের ছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিল নমরুদ, সেই নমরুদ কি মুসলমান না কাফের? আপনি ইতিহাস যদি দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতি কাজের মিশনে বাধা দিয়েছিল যারা, তারাও ছিল কাফের। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এটা ইসলামের ইতিহাস। নবুয়তের দাওয়াতের মিশন নবীরা বাস্তবায়ন করতে যাওয়ার সময় তাদের প্রধানতম বাধা হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন সরকার, তৎকালীন রাষ্ট্র, তৎকালীন নেতৃস্থানীয় নেতৃবৃন্দ। সেই ধারাবাহিকতা কিন্তু এখনো বন্ধ নাই। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এখানেও ইসলামের বিরোধিতা যারা করে তারাও সরকার, কিন্তু তারা মুসলমান। এটা দুঃখজনক, এটা দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের মতো একটা ইসলামিক রাষ্ট্রে, বাংলাদেশের মতো 91% মুসলমানদের রাষ্ট্রে ইসলামের বিরোধিতা যারা করে তারাও সরকার, রাষ্ট্রপ্রধান, নেতৃবৃন্দ, কিন্তু তারা মুসলমান। তারা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের আইনের কথা বললে, কোরআনের বিধানের কথা বললে, সমাজ ইসলামিক ভাবে চলুক, সমাজ কোরআন মোতাবেক চলুক, এই কথা বললে যারা বিরোধিতা করে তারাও রাষ্ট্রপ্রধান, তারাও রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, তারাই প্রশাসক, কিন্তু তারা মুসলমান। পার্থক্যটা এই জায়গায়। বাধা ছিল হযরত আদম আলাইহিস সালামের পর থেকে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত বাধা আছে। ইসলামের কথা আপনি যদি বলেন, আপনার পক্ষে, আপনার বিপক্ষে বাধা হয়ে দাঁড়াবে আপনার সমাজের নেতৃবৃন্দ, প্রশাসন, কিন্তু তারা মুসলমান। এটাই আমাদের মধ্যে পার্থক্য। বাধা ছিল, বাধা আছে, বাধা থাকবে, কিন্তু মুসলমান হিসাবে আমাদেরকে সেই দাওয়াতি কাজ, নবীর মিশন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আপনি যদি সেই বাধার সঙ্গে, বাধার কারণে পিছপা হয়ে যান, তাহলে আপনি ঈমান থেকে পিছপা হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম মুসা আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করতে লাগলেন, বাধা হয়ে দাঁড়ালো কারা? ফেরাউন এবং তার সম্প্রদায়। কেমন বাধা হয়ে দাঁড়ালো? এমন এক বাধা হয়ে দাঁড়ালো, মুসা আলাইহিস সালামের বংশের পুরুষ শিশু জন্মগ্রহণ করে তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিল। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ। সূরা বাকারার 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ। স্মরণ করো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতে মুহাম্মাদি, হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, তোমরাও স্মরণ করো। ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, এই ফিরআউনের কবল থেকে আমি মুসাকে মুক্তি দিয়েছিলাম, তার জাতিকে মুক্তি দিয়েছিলাম। তারা কি করত? তারা তাদের উম্মতে, মুসা আলাইহিস সালামের উম্মতকে প্রচুর আযাব দিত, কষ্ট দিত। কেমন কষ্ট দিত? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসাআকুম, তাদের মধ্যে ছেলেদেরকে তারা হত্যা করে ফেলতো, যাতে মুসা আলাইহিস সালামের বংশের মুসলমানদের শক্তি না থাকে, ফেরাউনের বিরোধিতা করতে না পারে, তাদের শক্তির বিরুদ্ধে তারা দাঁড়াতে না পারে, তাদেরকে নির্বংশ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। ইউযাব্বিহুনা আবনাআকুম, মুসা আলাইহিস সালামের সেই বংশে যারা ছিল, সে বনী ইসরাইলের পুরুষ ছেলে, শিশু সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করে ফেলা। ওয়া ইয়াস্তাহিউনা নিসাআকুম, মেয়েদেরকে জীবিত রাখতো। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ছিল তাদের জন্য বিশাল একটা পরীক্ষা। এত পরিমাণে নির্যাতন শুরু হয়ে গেল, এত পরিমাণে বাধা শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য সংকীর্ণ হয়ে গেল সমাজ। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিল ফেরাউন এবং তার সম্প্রদায়, না, এত নির্যাতন করার পরেও মুসা আলাইহিস সালামের দাওয়াত যেহেতু বন্ধ হচ্ছে না, তার মিশন বাস্তবায়ন যেহেতু কমানো যাচ্ছে না, তার উম্মতের সংখ্যা যেহেতু কমানো যাচ্ছে না, সর্বশেষ ফাইনাল সিদ্ধান্ত, মুসা এবং তার উম্মত যারা আছে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। সিদ্ধান্ত ফাইনাল কি? শেষ, শেষ করে দিতে হবে, নিঃশেষ করে দিতে হবে সব।
যেহেতু তাদেরকে ভয় দেখিয়ে শেষ করা যাচ্ছে না, শেষ করে দিতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো, মুসা তুমি এবং তোমার উম্মত যারা আছে তোমরা আজকে রাতে পলায়ন করো, হিজরত করে চলে যাও, বাইতুল মুকাদ্দাস চলে যাও। তোমরা আগে ফিলিস্তিন ছিলে, তোমরা তোমাদের পূর্বপুরুষের মাধ্যমে মিশর এসেছিলে, তোমরা আবার তোমাদের সেই পূর্বপুরুষদের ঠিকানা ফিলিস্তিন চলে যাও, সেখানে দাওয়াতের পরিবেশ রয়েছে। রাতের বেলা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত সেই দলবল নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। কিন্তু কাফের সম্প্রদায় তাদেরকে পিছু ছাড়লো না, তারা তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য এই রাতের বেলা পিছনে আবার ধাওয়া করল। আপনার ইতিহাস জানেন, মুসা আলাইহিস সালাম তার উম্মত সহ সবাই লোহিত সাগরের সামনে গিয়ে উপনীত হয়ে গেল, চতুর্দিক থেকে পিছন দিক থেকে ঘেরাও করে ফেললো। মুসা আলাইহিস সালাম তার উম্মতের শেষ অবস্থা, আর কিছু করার নাই। কিন্তু আল্লাহ তাআলার তো শক্তির মাত্র সূচনা হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতে কি আছে? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা তিলকা হিয়া আসাই, এটা তো লাঠি। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি এই লাঠি দ্বারা নদীর মধ্যে, সাগরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম তার মুজিজা সেই লাঠি দ্বারা নদীতে আঘাত করলো। ইব্রাহিম মুসা আলাইহিস সালামের 12টি গোত্রের জন্য, মুসা আলাইহিস সালামের 12টি গোত্র ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল, আপনারা জানেন হয়তো না। যে 12 সন্তানের 12টা গোত্র ছিল, সেই 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা এই নদীর মধ্যে, সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে পার করার জন্য ব্যবস্থা করে দিলেন আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম তার উম্মত তারা সুন্দর করে এই সাগরের মাঝ দিয়ে, রাস্তা দিয়ে তারা নদী পার হয়ে গেল, সাগর পার হয়ে গেল। এই রাস্তা দেখে ফেরাউন এবং তার সম্প্রদায় চিন্তা করলো, আমরাও তো সুযোগ পেলাম, এই সুযোগে আমরাও যাই। আল্লাহ তাআলা তাদেরকেও সুযোগ দিলেন। ফেরাউন এবং তার সম্প্রদায় যখন এই নদী দিয়ে পার হওয়া শুরু করলো, মধ্য নদীতে যখন তারা গিয়ে উপনীত হলো এবং মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত যখন নদী পার হয়ে গেল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই নদীকে আবার ঘোষণা দিলেন, সাগর নদীকে তুমি তোমার আগের অবস্থায় ফিরে যাও। কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 50 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি মুসা এবং তার উম্মতের জন্য নদীকে ফারাক করে দিয়েছিলাম, পৃথক করে দিয়েছিলাম, পার্থক্য করে দিয়েছিলাম। তারা যখন পার হয়ে গেল, ওয়া আনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং মুসা আলাইহিস সালামের উম্মত চলে যাওয়ার পরে সে ফেরাউনের জাতিকে আমি নদীকে একত্রিত করার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা ইহুদিরা, তোমরা মুসা আলাইহিস সালামের উম্মতেরা, তোমরা চাক্ষুষ নজর করছিলে, দেখছিলে। তোমরা মুসা আলাইহিস সালামের উম্মত তারা চেয়ে চেয়ে দেখছিল ফেরাউন এবং তার সম্প্রদায় কিভাবে পানিতে হাবুডুবু খেতে খেতে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা তারা চাক্ষুষ দেখছিল। আল্লাহ বলতো, ওয়া আনতুম তানজুরুন, তোমরা প্রত্যক্ষ করছিলে সেটা। সেদিন সেই নদীর মধ্যে, সেই সাগরের মধ্যে, সেই হাবুডুবু খেতে খেতে, এই সাগরের ঢেউয়ের ধাক্কা খেতে খেতে তারা যখন মৃত্যুবরণ করছিল, ফেরাউন তখন ঈমান এনেছিল। ফেরাউন তখন ঘোষণা করেছিল, হাত্তা ইদা আদরাকাহু আল গারক, মৃত্যু যখন তাকে কাছে চলে আসলো, তখন ফেরাউন বলেছিল, আমানতু, আমি ঈমান আনলাম, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলেছিল, ইয়া রাব্বাল আলামিন, আমি ঈমান আনলাম আপনার প্রতি, আপনার প্রতি বলতে এমন আপনি যে আপনার প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। এই নদীর, সাগরের ভাইব্রেশন, ধাক্কা, এই ঢেউয়ের ধাক্কায় যখন সে বুঝতে পারলো যে আমার রাজত্ব শেষ, আসলে আল্লাহ বলতে একজন আছে, তখন সে ঈমান এনেছিল। কিন্তু তার ঈমানটা তখন কবুল হয় নাই। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, আল আন, এখন নাও, এখন তুমি ঈমান আনছো, অথচ তুমি ছিলে এই পৃথিবীর সবচেয়ে বেশি জালেম মুশরিক। আল্লাহ তাআলা তার ঈমান কবুল করে নাই। আপনারা হাদিস জানেন, মানুষের 2 সময় তওবা কবুল হবে না। এক সময় যখন আপনার মৃত্যুর গড়গড়ায় চলে আসবে, আপনার মৃত্যুর যখন নিকট চলে আসবে, একসাথে মৃত্যু চলে আসবে কাছাকাছি, তখন আপনার তওবা কবুল হবে না।
আর দ্বিতীয় সময় যখন সূর্য পূর্ব আকাশের পরিবর্তে পশ্চিম আকাশে উদিত হয়ে যাবে, তখন তওবা কবুল হবে না। ফেরাউন তওবা করেছিল মৃত্যু চলে আসার পরে, কিন্তু ফেরাউনের তওবা আল্লাহ তাআলা কবুল করে নাই। প্রিয় ভাইয়েরা, এই যে দিনটা ঘটনা, এই ঘটনাটা যেই দিন ঘটেছিল, সেই দিনটা ছিল হলো এই মুহররমের 10 তারিখ। এজন্য এই দিনটাকে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে রোজা রাখতেন প্রত্যেকটা বছর। প্রতি বছর এই মুহররমের 10 তারিখ আসলে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত ইহুদি জাতি তারা রোজা রাখতো, তার উম্মত রোজা রাখতো, এবং পরবর্তীতে প্রত্যেকটা নবী এবং তার উম্মতও এই আশুরার দিনে রোজা রাখতো। এটা প্রচলিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে এই মুসলমানদের উম্মতে মুহাম্মাদীর ইতিহাসে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটাকে বলা হয় কারবালা। এই দুর্ঘটনাটা যেই দিন ঘটেছিল, সেই দিনটাও ছিল অনাকাঙ্ক্ষিতভাবে এই মুহররমের 10 তারিখ। কিন্তু প্রিয় ভাইয়েরা, এই মুহররমের মর্যাদাটা আসলে আশুরার কারণে, কারবালার কারণে নয়। এই কারবালাটা ঘটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আরো 50 বছর পরে। সুতরাং নবীর মৃত্যুর 50 বছর পরে কোনো ঘটনা ঘটলে এটা ইসলামের সঙ্গে, ইসলামের মধ্যে থাকতে পারে না। সুতরাং এই মুহররমের আশুরার মর্যাদাটা শুধুমাত্র মুসা আলাইহিস সালামের সেই আশুরার কারণ। প্রিয় ভাইয়েরা, এখানে আরেকটা শিক্ষা আছে আমাদের জন্য। মুসা আলাইহিস সালাম তার বিজয় পালন করেছিলেন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? মুসা আলাইহিস সালামের সেই বিজয়, এই আশুরার দিনটা বিজয় দিবস। আশুরার দিনটা কি? বিজয় দিবস। এই দিনটাকে মুসা আলাইহিস সালাম তার উম্মত রোজা রেখে পালন করেছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর, সবাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন 2 দিন রোজা রাখেন? রাসূলুল্লাহ বলেছিলেন, আমি সোমবার রোজা রেখে এজন্য আল্লাহ তাআলা আমাকে সোমবার পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিকভাবে জন্মদিন পালন করতেন। সপ্তাহে যেদিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটার ক্ষেত্রে কিন্তু, এই দিনের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি বাৎসরিকভাবে একদিন জন্মদিন পালন করেন, আপনার জন্ম তারিখ নিয়ে সন্দেহ আছে। কারণ আপনি যদি জন্ম তারিখ ইংরেজিতে পালন করেন, আমি বলবো হয়েছে না আপনারটা, বাংলাতে তো মিলে নাই। আপনি যদি বাংলায় পালন করেন, আমি যদি বলি আপনার আরবিতে পালন করেন, আপনারটা হয় নাই। আপনি 3টা দিন একসাথে মিলাইতে পারবেন? বাংলা, ইংরেজি, আরবি মিলাইতে পারবেন? তাহলে আমরা যদি হিজরি সন হিসেবে দেশ গণনা করি, তাহলে আপনার জন্মদিন যদি হিজরি অনুযায়ী করেন, ইংরেজরা বলবে আপনার জন্মদিন হয় নাই, কারণ ইংরেজির সঙ্গে মিলে নাই। বাংলা যারা পালন করে তারা বলবে বাংলাতেও হয় নাই। কিন্তু আপনি যদি দিন হিসাবে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার করেন, এটা আবার সারা পৃথিবী সবাই কিন্তু মেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন। তার আল্লাহ তাআলা এই দিন তাকে দুনিয়াতে পাঠিয়েছেন কৃতজ্ঞতা হিসাবে। ইসলামের ইতিহাসগুলো যদি আপনি দেখেন, নবী রাসূলরা, সাহাবায়ে কেরাম, তারা তাদের আনন্দের মুহূর্তগুলো আদায় করতেন, কৃতজ্ঞতা আদায় করতেন রোজার মাধ্যমে, না খেয়ে। আর আমরা জন্মদিন পালন করি কি না খেয়ে? না খেয়ে। প্রিয় ভাইয়েরা, এই বিজয় দিবসগুলো আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করার মাধ্যমে, রোজার মাধ্যমে আদায় করা, এটা কিন্তু নবীদের সুন্নাহ। আপনি মুসা আলাইহিস সালামের জীবন থেকে দেখেন, মুসা আলাইহিস সালাম তার বিজয় দিবস, সুখের দিনটাকে উদযাপন করেছে রোজার মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে পালন করেছে রোজার মাধ্যমে। আপনিও যদি মনে করেন আপনার বছরে একদিন জন্মদিন পালন করবেন, কেক কেটে নয়, আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে রোজা রেখে আদায় করতে পারেন, এটা হবে সুন্নাহ, এটা হবে সঠিক, এটা হবে আল্লাহর কৃতজ্ঞতা। প্রিয় ভাইরা, এই আশুরার দিনে রাসূল মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তার উম্মত রোজা রেখেছে, পরবর্তী নবীরা রোজা রেখেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো? ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালিহ, এই দিনটা হলো বিজয় দিবস। কি দিবস? কার বিজয়? মুসা আলাইহিস সালামের বিজয়।
ইয়াউমা নাজ্জাল্লাহু মিন ফিরআউন, আল্লাহ তাআলা এই দিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য তাসুমু ইয়াসুমু মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রাখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ক্বালা আনা আহাক্কু বিমূসা মিনকুম, এই রোজা রাখার জন্য আমি বেশি হকদার, কারণ আমার ভাই মুসা রোজা রেখেছিল, আমি নবী হিসাবে আমারও রোজা রাখা এটা দায়িত্ব, সুতরাং আমিও রোজা রাখবো। ওয়া আমারও বিসিয়ামিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, ওয়া আমারও বিসিয়ামিহি, রাসূলুল্লাহ নির্দেশ ছিল তোমরা সবাই রোজা রাখো। রাসূলুল্লাহ নিজেও রোজা রেখেছেন, রোজা রাখতে আদেশও করেছেন। সুতরাং আমাদের যাদের সম্ভব হয়, সুযোগ থাকে, আমরা যাদের সুযোগ আছে, তারা আমরাও আশুরার দিনের রোজা রাখবো ইনশাআল্লাহ। সেই আশুরার দিনটা হলো আগামী জুমাবার শুক্রবারে, আগামী শুক্রবার যাদের সম্ভব। এমনিতে শুক্রবারে রোজা রাখা ঠিক না, হাদিসে নিষেধ আছে, কিন্তু যদি কোনো নির্ধারিত রোজা হয় সেক্ষেত্রে রাখা অবশ্যই যাবে। আমরা ইনশাআল্লাহ, আমিও রাখবো, আপনারাও রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগামী জুমাবার যদি কেউ রাখেন কি সওয়াব হবে? রাসূল বলেছেন, কেউ যদি আশুরার দিনের একটা রোজা রাখে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দেন। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله, রাসূল বলেছেন সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার একদিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলা আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, বিগত 1 বছরের গুনাহ তোমার মাফ করে দেবে। এজন্য আমরা এই দিন রোজাটা রাখবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। কয়টা আমল? আরবাহু লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনো ছাড়তেন না। 1 নাম্বার হলো সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার দিনের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 9 দিনের ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 3 নাম্বার ওয়া সালাসাতু আইয়ামি মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিনের, চন্দ্র মাসের 3 দিনের রোজা, 13, 14, 15 তারিখের রোজা রাসূল কখনো ছাড়তেন না। ও রাকাতাইনে ক্বাবলাল গাদাত, এবং ফজরের আগের সুন্নতটা রাসূল কখনো ছাড়তেন না। এই 4টা কাজ রাসূল কখনো ছাড়তেন না। এর মধ্যে একটা হলো আশুরার দিনের সিয়াম। এজন্য প্রিয় ভাইরা, আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা ওই দিন রোজা রাখার নিয়ত করব ইনশাআল্লাহ। এই দিনে রোজা রাখার ক্ষেত্রে রাসূলুল্লাহর একটা নির্দেশনা আছে। যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, রাসূল বলেছেন সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা এই আশুরার দিনে রোজা রাখো, তবে ইহুদিদের বিরোধিতা করো। কেমনে করবা? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনের সাথে মিলায়া একদিন আগে অথবা একদিন পরেও রোজা রাখো। ইহুদিরা রোজা রাখছে একটা, তোমাদের জন্য তো ইহুদিদের অনুসরণ করা জায়েজ নাই, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এজন্য তোমাদের দায়িত্ব হলো সম্ভব হলে আশুরার দিনের সাথে আগে একদিন অথবা পরে একদিন মিলায়া 2টা রোজা রাখার চেষ্টা করো। কিন্তু যদি সম্ভব না হয় আমরা একটা রোজাই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আশুরার গুরুত্ব, ফজিলত জেনে আমল করার এবং আশুরার দিনের রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।